আজকে সূরা ইউসুফের আয়াত নম্বর 53, 54, 55, 56, 57 এই 5টি আয়াতে কারিমা তাফসীর হবে। আর পর্ব হলো 14তম। ইতিপূর্বে 13টি পর্ব শেষ হয়েছে। 52 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। আজকে 53 থেকে নিয়ে 57 5টি আয়াতে কারিমার তাফসীর হবে 14তম পর্বে, এবং 13তম পারা শুরু হবে আজকের এই তাফসীরের মাধ্যমে। 13তম পারার প্রথম যে আয়াতে কারিমা সূরা ইউসুফের 53 নম্বর যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা প্রসঙ্গে মুফাসসিরিনে কেরামগণের মধ্যে 2টি মত পাওয়া যায়। যেই বক্তব্যটি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, কারো কারো মত হলো এই বক্তব্যটি আজিজে মিসরের স্ত্রী অর্থাৎ জুলাইখার ছিল। প্রথম মতটি নিয়ে একটু আলোচনা করি। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে লিখেছেন, ইতিপূর্বে 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি জেলখানা থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত না হই। মিশরের যেই নারীরা আমাকে ফুসলিয়েছিল, মিথ্যা অপবাদ আমাকে দিয়েছিল, আমার পুত পবিত্র চরিত্রের উপরে কালিমা লেপন করেছিল, তাদের সঠিক তদন্ত যতক্ষণ পর্যন্ত না হবে আমি জেলখানা থেকে বের হব না। কেন? আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি এটা সুস্পষ্ট করতে চাই, জানাতে চাই, আজিজে মিসরের অনুপস্থিতিতে আমি তার কোনো খেয়ানত করিনি, কোনো রকম বিশ্বাসঘাতকতা করিনি। কোনো মুফাসসিরে কেরামগণ লিখেছেন, আজিজে মিসরের সাথে মিশরের যে বাদশাহ ছিল তার ব্যাপারটাও আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চান, মিশরের বাদশাহ এবং আজিজে মিসর জুলাইখার যে স্বামী, এরা যেন জানতে পারে বিষয়টি যে আমি তাদের অনুপস্থিতিতে কোনো রকমের খেয়ানত করিনি, বিশ্বাসঘাতকতা করিনি। এই কথার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চরিত্র যে পুত পবিত্র এটা প্রকাশ পায়। কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে আমার চরিত্র পুত পবিত্র, আমি অনেক ভালো চরিত্রের মানুষ, এটার মধ্যে তো আত্মগরিমা অহংকারের ফ্লেভার পাওয়া যায়, ইশারা পাওয়া যায়। কারণ কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা, আপনি কি লক্ষ্য করে দেখেছেন, ইলাল্লাযীনা, ওই সমস্ত লোকদের দিকে, ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেদেরকে নিজেরা নাকি আত্মশুদ্ধি করে, অর্থাৎ নিজেদের চরিত্রকে তারা পুত পবিত্র বলে দাবি করে। বালিল্লাহু, বরংস কারো চরিত্রকে পুত পবিত্র রাখা, কালিমা মুক্ত রাখা, ইউযাক্কি লিমান ইয়াশাউ, এটা তো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে চান তিনিই একমাত্র তার চরিত্র পুত পবিত্র রাখতে পারে। এমনিভাবে সূরা নাজমের ভিতরেও আল্লাহ তাআলা বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পুত পবিত্রের চরিত্রের অধিকারী বলে দাবি করো না। বাল হুয়া আ'লামু বিমানিত্তাকা, বরংস কে বেশি মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকে, তার চরিত্র পুত পবিত্র, এটা জানেন একজন, তিনি কে? তাহলে এই 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে এক দৃষ্টিকোণ থেকে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জানি তার চরিত্র পুত পবিত্র, তো অবশ্যই তিনি পয়গম্বর। জুলাইখা এবং মিশরের নারীদের এই ষড়যন্ত্র থেকে তিনি নিজেকে কেমন জানি বাঁচিয়েছেন, এমন কোন প্রশ্ন উঠতে পারে। এই প্রশ্ন উঠলে আত্মগরিমা অহংকারের একটা ইশারা পাওয়া যায়। 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে সেই বিষয়টি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজেকে নির্দোষ দাবি করছি না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি নিজেকে নির্দোষ দাবি করছি না, আমি পুত পবিত্রের চরিত্রের অধিকারী এই দাবি আমি করছি না। কেন? ইন্নান নাফসা, নিশ্চয়ই মানুষের নফস, লাআম্মারাতুম বিসসু, মন্দ প্রবণ। প্রত্যেকটা মানুষের নফস গুনাহের দিকে ধাবিত হয়, গুনাহের প্রতি আকর্ষণ বোধ করে, নফস মানুষকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে হ্যাঁ, যেই ব্যক্তির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে রহমত নাজিল করে, একমাত্র আল্লাহ তাআলা যার উপরে রহম করেন, দয়া করেন, একমাত্র সেই এই নফসের ধোঁকা থেকে বেঁচে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই 53 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভদ্রতা প্রকাশ পেয়েছে, বিনয় নম্রতা প্রকাশ পেয়েছে। তিনি বললেন, না, জুলাইখা এবং মিশরের নারীদের এই সূক্ষ্ম ষড়যন্ত্র থেকে আমার গায়ের বলে, শক্তির বলে আমি পার পাই নাই, আমাকে বাঁচাইছেন কে? আল্লাহ। এটা আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা আমার উপরে অনেক বড় অনুকম্পা, অনেক বড় মেহেরবানি, অনুগ্রহ। তিনি যদি আমাকে না বাঁচাতেন আমি বাঁচতে পারতাম না। তাহলে তিনি নিজে পুত পবিত্র চরিত্রের অধিকারীর যে দাবি করেছেন, এখানে আত্মগরিমা, আত্ম অহংকারের কোনো ইশারা পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই। এর কারণ কি? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের নফস এটা মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে। প্রত্যেকটা মানুষের ভিতরে এই নফস আছে। নফস আপনার আমার ভিতরে যে প্রবৃত্তি, আত্মা, মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামগণ বলেন নফস 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিভাবে? কুরআনে কারীমের মধ্যে এই 3 প্রকারের নামও উল্লেখ আছে। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা। আজকের যে তাফসীর হচ্ছে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে কারিমার ভিতরে লা আম্মারাতুম বিসসু, প্রথম প্রকারের নফস, নফসে আম্মারা। দ্বিতীয় প্রকারের নফস হলো নফসে লাওয়ামা, সূরা কিয়ামার ভিতরে আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। দ্বিতীয় প্রকারের নফস নফসে লাওয়ামা। আর তৃতীয় প্রকারের নফস হলো নফসে মুতমাইন্না, সূরা ফাজরের ভিতরে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। মুতমাইন্না, নফসে মুতমাইন্না। প্রথম প্রকারের নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা বলা হয় ওই নফসকে যে গুনাহ করলে লজ্জিত হয় না, গুনার কাজ করতেই থাকে, নেকের কাজ ছেড়ে দিলে তার কাছে খারাপ লাগে না, নামাজ কাজা করে দিচ্ছে, ফরজ রোজা রাখছে না, ফরজ হজ করছে না, যাকাত ফরজ হয়েছে আদায় করছে না, গুনাহের কাজ করতেছে, নেকের কাজ ছাড়তেছে, তার কাছে কোনো অনুভূতি নাই গুনাহ করতে, নেক ছাড়তে। এই প্রকারের নফস হলো নফসে আম্মারা। আম্মারা হওয়ার দলিল, এই নফসে আম্মারার উপরে যেই ব্যক্তি মেহনত করে, পরিশ্রম করে, তার মানে গুনাহ ছাড়ে, নেকের আমল ধরে, গুনাহ হয়ে গেলে নিজে লজ্জিত হয়, অপমানিত হয়, নিজেকে তিরস্কার করে, নেকের কাজ ছুটে গেলে নিজে লজ্জিত শর্মিন্দা হয়, আবার নেকের কাজ করে।
এই মুজাহাদা করতে করতে তার নফসের ভিতরে পদোন্নতি হয়। এই নফস হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো দ্বিতীয় স্তরের নফস। তাফরাহু ওয়া তাহজানু, গুনাহ করে নফসের ভিতরে মজাও নেয়, আবার চিন্তিত হয়, পেরেশান হয়, লজ্জিত হয়। নফসে লাওয়ামার উপরে যেই ব্যক্তি মেহনত করে, পরিশ্রম করে, মুশাহাদা করে, হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী বয়ানের আলোকে, কোরআন হাদিসের নীতিমালার আলোকে নিজের নফসের উপরে মুজাহাদা করতে থাকে, করতে করতে তার উন্নতি এতটা হয় যে সে আর গুনার কাজ করতে চায় না, গুনার কাজ করে মজাও পায় না, বরঞ্চ আল্লাহ তাআলার হুকুম আসার সাথে সাথে সে সেটা পালন করে। তার ধ্যান ও খেয়াল থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে আমার প্রতি রাজি হবে সেটা করব, কোনটা করলে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন সেটা আমি করব না। উলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন এভাবে, কোন বকরির রাখাল যখন এই বকরিগুলো রাখালের আনুগত্য করে, ওই বকরিগুলো কোন গাছের পাতা খাইতেছে, রাখাল শুধু একটা আওয়াজ দেয়, এক আওয়াজে ওই বকরি পাতা খাওয়া ছেড়ে দেয়। নফসে মুতমাইন্না যাদের নসিব হয়ে যায়, আল্লাহর হুকুম আসার সাথে সাথে পালন করা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নফসে মুতমাইন্না নসিব করে বলি আমিন। মুফাসসিরিন কিরামগণ এটা লিখেছেন তাফসীরের ভিতরে, বিশেষ করে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন নফসে মুতমাইন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব চমৎকার ভাবে বুঝিয়েছেন। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের এমন কোন যদি সঙ্গী হয় যেই সঙ্গীকে সম্মান করলে, সমাদর যদি করো, তোমাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে। সম্মান সমাদর করার অর্থ হলো তোমরা তোমাদের ওই সাথীকে, ওই সঙ্গীকে খাবার দিলা, বস্ত্র কাপড় দিলা, সম্মান সমাদর করার কারণে, খাবার এবং পোশাক দেওয়ার কারণে তোমাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে। আর যদি তোমরা তাকে কঠিনভাবে রাখো, তাকে যদি অপমানিত করো ওই সঙ্গীকে, অর্থাৎ খাবারও দিলা না, পোশাকও দিলা না, তাহলে সে সোজা হইয়া চলে, তোমাদেরকে অপমানিত করতে পারে না। বলো তো এমন সঙ্গী, এমন সাথী কেমন? সাহাবায়ে কেরাম বললেন, এটা আবার কোন সাথী? এই সাথী তো অনেক খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সঙ্গী, ওই সাথী হলো প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, সেটা হলো নফস। নফসকে যদি আপনি সুযোগ দেন, চান্স দেন, আরে সম্মান করেন, ও আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবে। আর যদি নফসকে আপনি টাইট রাখেন, সোজা রাখেন, যে না উল্টা পাল্টা চলা যাবে না, আল্লাহ রাসূলের হুকুমের বিরুদ্ধে চলা যাবে না, গুনার কাজ করা যাবে না, নেকের কাজ ছাড়া যাবে না, এভাবে যদি টাইট দিয়ে রাখেন তাহলে এই নফস সোজা হয়ে যায়। আর যদি সুযোগ দেন, শেষ। আজকে এই নফস আমাদের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে না থাকার কারণে কি শিক্ষিত কি অশিক্ষিত, সরকারি বলেন বেসরকারি বলেন, চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন, ঘরে বলেন বাহিরে বলেন, রাষ্ট্রে বলেন, যেখানেই বলেন, এই নফসের গোলামি করার কারণে আজকে তাকে দুনিয়ার বুকে মানুষের নিকটে লাঞ্ছিত অপদস্থ করছে। ভয়ে সামনে কিছু কয় না, কিন্তু ফেসবুকে কমেন্ট করে একদম ধুইয়া ফেলায়। লজ্জা শরম থাকলে সোজা হয়ে যাইত। আর সব থেকে বড় লাঞ্ছনা, অপমানজনক যে অবস্থা তৈরি হবে, সেটা মৃত্যুর পরে হাসরের ময়দান অপেক্ষমান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা বলে দিলেন, ইল্লা মা রাহিমা রাব্বি। এই মা শব্দটা ইসমে মৌসুল, আরবি গ্রামার অনুযায়ী মা এবং মান, এখানে মা মানের অর্থ দেবে। এর অর্থ হলো ইল্লা মান রাহিমা রাব্বি। যেমন সূরা নিসার প্রথম পৃষ্ঠায় আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দনীয় হয়, ভালো লাগে, বিয়ে করো। এই মা যে আছে, এই মা মানের অর্থ দিয়েছে। এখানেও ইল্লা মা রাহিমা রাব্বি, মা মানের অর্থ দিয়েছে। তো যাই হোক, একমাত্র আমার রব প্রতিপালক যার প্রতি দয়া করেন, একমাত্র সেই ব্যক্তি তার চরিত্রকে পুত ও পবিত্র রাখতে পারে। আল্লাহর রহমত ছাড়া গুনাহ থেকে বাঁচানো সম্ভব নয়। তার অর্থ আবার এটাও নয় আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন না, আপনার চেষ্টা আপনাকে করতে হবে। ইন্না রাব্বি,
নিশ্চয়ই আমার রব, আমার প্রতিপালক গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল, অতিশয় দয়ালু। গফুর শব্দের অর্থ হলো কোনো ব্যক্তির যদি গুনাহ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, কোনো ধরনের নাফরমানির ভিতরে, অপকর্মের ভিতরে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ রসুলের বিধানের বাইরে যদি চলে যায়, এরপরে সে যদি তওবার রাস্তা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করে ক্ষমা চায়, ইন্না রাব্বি গফুরুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার জন্য গফুর হয়ে যাবেন, ক্ষমাশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার মানে ক্ষমা করে দিবেন। রহিম, আর যেই ব্যক্তি ভাবে আল্লাহর রহমতের চাদরে নিজেকে ঢেকে নিতে চায়, আল্লাহ পাক তার এই কুদরতি রহমতের চাদর দ্বারা, এই নিয়ামত দ্বারা তাকে আবৃত করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গুনাহ থেকে বাঁচতে পারছি, নেকের আমল করতে পারছি, গুনাহ হয়ে গেলে খারাপ লাগতেছে, নেক আমল ছুটে গেলে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আল্লাহর রহমতের চাদরের নিচে আমরা আছি। আল্লাহ আমাদের নসিব করে, বলি আমিন। মুফাসসিরিনে কিরামগণ বললেন, সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে কারিমার বক্তব্য হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীর ইবনে কাসিরের একটি মত এবং তাফসীরে কুরতুবী আরো কিছু মুফাসসিরিনে কিরামগণ বলেছেন যে এই মতটা হলো, এই বক্তব্যটা হলো আজিজি মিসরির স্ত্রী, যাকে আমরা কি নামে ডাকি? জুলাইখা। তাহলে 52 নম্বর আয়াতে কারিমার কথাটাও জুলাইখার দিকেই ফিরবে। জুলাইখা বলতে চায় এটা, জুলাইখা তার স্বামী আজিজি মিসরকে বলতে চায় যে আমার স্বামী, আপনার অনুপস্থিতিতে আমি আর কোনো খেয়ানত করি না, একটাই করছি, ইউসুফকে ফুসলাইছি, ইউসুফের প্রতি আমি আকৃষ্ট হওয়ার কারণে। এছাড়া আপনার অনুপস্থিতি আর কোনো অন্যায় আমি করি নাই। যদি করতাম সেটাও আজকে প্রকাশ পেয়ে যেত, গোপন থাকতো না, যেমন আমার এই অপরাধটা প্রকাশ পেয়েছে। গত তাফসীরে প্রকাশ পায় নাই? মিশরের মেয়েরা স্বীকার করছে না? জুলাইখা নিজেও কি করছে? স্বীকার করেছে। এই একটা অর্থ। আর 53 নম্বর আয়াতে কারিমা তা হবে তখন জুলাইখার জন্য কিভাবে? জুলাইখা বলতে চায় যে আমি তো ইউসুফকে দেখেছিলাম, আমি নিজেকে নির্দোষ দাবি করি না, আমি ভালো চরিত্রের অধিকারী এটা আমি দাবি করি না, কারণ প্রত্যেকটা মানুষের নফস মন্দ কাজ প্রবণ, মন্দির দিকে আহ্বান করে, ইল্লা মা রহিমা রব্বি, তবে আমার রব যার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, একমাত্র তাকেই আল্লাহ পাক বাঁচান। আর সেই অনুগ্রহ করেছিলেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের উপরে। আমার উপরে না, কার উপরে? ইউসুফের উপরে, যার কারণে ইউসুফ গুনাহ থেকে বেঁচে গেছে। আর একটা বক্তব্য হলো, জুলাইখা বলতে চায় ইউসুফকে যে ইউসুফ, তুমি যখন জেলখানায় গেছো, এরপর থেকে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করি নাই, কোনো অপবাদ কিন্তু দেই নাই তোমার অনুপস্থিতিতে। তবে আমি নির্দোষ না, আমি আমার দোষ স্বীকার করি, কারণ প্রত্যেকটা মানুষের মনে মন্দ প্রবণ, গুনাহের দিকে তাকে ধাবিত করে। তবে তোমার প্রতি আল্লাহর রহমত থাকার কারণে তুমি নিজেকে বাঁচাতে পেরেছো, তোমার চরিত্র এভাবে পুত পবিত্র ছিল। তবে এই দুইটা মতের ভিতরে সব থেকে গ্রহণযোগ্য, প্রণিধানযোগ্য, উল্লেখযোগ্য, মজবুত মত কোনটা? সেটা হলো এই বক্তব্যটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের। দুইটা মতই বললাম ইউসুফ আলাইহিস সালামের মত। কেন? কারণ এই 53 নম্বর আয়াতে কারিমার এই বক্তব্যের ভিতরে বিনয় ফুটে উঠেছে, নম্রতা ফুটে উঠেছে, এবং একটা পুত পবিত্র চরিত্রের একটা নূর জ্যোতি ফুটে উঠেছে। আর এটা একজন নারী যে গুনাহের দিকে একজন যুবককে ডাকবে, তার বক্তব্য হতে পারে না। সুতরাং এই বক্তব্যকার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই কথা এখানে বলে দেওয়া হলো। এরপরে আছে 54 নম্বর আয়াত, ওয়াকাল আল মালিকু তুনি বিহি আস্তাখলিসু লিনাফসি فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين وقال الملك, মিশরের বাদশা বলল, ওলিদ ইবনে রাইয়ান বলল, ইউতুনি বিহি, ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আস্তাখলিসুহু লিনাফসি, আমি ইউসুফকে আমার একনিষ্ঠ দায়িত্ব দিতে চাই, আমার রাষ্ট্রের একটা গুরু দায়িত্ব আমি ইউসুফকে দিতে চাই। কেন?
এটা কেন? এটার কারণ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট প্রথম যখন দূত পাঠানো হয় জেলখানা থেকে বের হয়ে আসার জন্য, তিনি বের হয়ে আসছিলেন, তিনি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তদন্ত কমিটি গঠন করে এটার সুরাহা করতে বলেছেন। যখন এটা করা হয়ে গেল তখন আজিজে মিসর, জুলাইখার স্বামী এবং মিশরের বাদশাহ ওলীদ ইবনে রাইয়ানের সামনে বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে ইউসুফ কিনা বিশ্বাসঘাতক না, খেয়ানতকারী না। দ্বিতীয় নম্বরে বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলবে, সেখান থেকে ফিরে আসার পরে তার কথা শোনার পরে বাদশার সামনে ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এটা প্রকাশ পাবে। সে তার মর্যাদা উপলব্ধি করতে পারবে, যার কারণে সে চাইবে যে আমি চাচ্ছি ইউসুফকে বিশেষ একটা মর্যাদা ভূষিত করার জন্য। এই জন্য তিনি একটা দ্বিতীয়বার দূত পাঠান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কোন কোন মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, যেটা পরবর্তী আয়াতে কারিমায় আসবে, যে বাদশাহ বার্দককে চলে গিয়েছিলেন। তিনি চাচ্ছিলেন মিশরের এই গুরু দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব একজন বিশ্বস্ত আমানতদার ব্যক্তির কাছে দেওয়া দরকার, যিনি খেয়ানতকারী হবেন না, বিশ্বাসঘাতক হবেন না, এবং যার ভিতরে যোগ্যতাও থাকবে সাথে সাথে। তো ইউসুফের ভিতরে এই যোগ্যতা যখন পাওয়া যাচ্ছে, তাহলে রাষ্ট্রের, এই জনগণের, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে, এটা যদি বিনষ্ট না হয়, কারো হক অধিকার যেন নষ্ট না হয়, এমন একজন আমানতদার বিশ্বস্ত লোকের দরকার। তিনি দেখলেন এই মুহূর্তে এর যোগ্য হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তাফসীরের বাস্তবায়ন আল্লাহ তাআলা আমাদের বাংলার জমিন ও সচক্ষে দেখার তৌফিক দান করেন। তাফসীর কি? এটা দ্বারা যদি বাস্তব জীবনে শিক্ষাই না নিতে পারি, তাহলে তো খালি কিসসা কাহিনী হয়ে গেল, গল্প শোনা আর শোনানো। আপনারা চান না? ওয়াকাল আল মালিক, বাদশা বলল, ইউতুনি, নিয়ে আসো বিহি, ইউসুফকে আমার কাছে। দূত চলে গেল ইউসুফের কাছে জেলখানায়। জেলখানায় যাওয়ার পরে ওই দূত দ্বিতীয়বার গিয়ে বলল, ইউসুফ, বাদশা আপনাকে সসম্মানে চলে আসতে বলছে। মিশরের নারীরা এবং জুলাইখা তাদের অপরাধ স্বীকার করেছে, আপনি নির্দোষ, নিরপরাধ, সুতরাং আপনি এখন গোসল করেন, জেলখানার যে পোশাক আছে এটা পরিহার করেন, খুলে ফেলেন, এবং আপনি সুন্দর দামি রাজকীয় পোশাক আপনার জন্য পাঠানো হয়েছে, আপনি পরিধান করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করে জেলখানার পোশাকখানা খুলে ফেললেন। এরপরে সুন্দর পোশাকখানা তিনি পরিধান করলেন। পরিধান করার পরে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার সাথী যারা ছিলেন, কয়েদি যারা ছিলেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি এদের প্রতি দয়া করেন, এবং যারা ক্ষমতায় আছে, পাওয়ারে আছে, তারা যেন এদের প্রতি দয়াদ্র হয়, জুলুম যেন না করে। এটাও বললেন, ও জেলখানার কয়েদিরা, তোমাদের কাছে রাষ্ট্রের কোনো কথাও যেন গোপন না থাকে। এক বর্ণনায় আসছে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার কারাগার থেকে বের হওয়ার পরে ওই ফটোকে লিখে দিয়েছেন একটা কথা। কি লিখছেন খেয়াল করেন, তিনি লিখে দিলেন যে জেলখানা হলো জীবিত মানুষের সমাধি। জেলখানা কি? কথার ওজন টের পাইতেছেন? জেলখানায় যারা থাকে এটা জীবিত মানুষের কবরস্থান। জেলখানা কি আরামের জায়গা? বিশেষ করে বাংলাদেশে জীবিত মানুষের সমাধি। এই জেলখানা হলো বন্ধুর জন্য পরীক্ষা, পরীক্ষার ঘর। আর এই জেলখানা হলো শত্রুর জন্য আনন্দের জায়গা। যারা শত্রু আছে তারা খুশি হয় যে পাঠাইছি জেলখানায়, তুমি অপেক্ষা করো, তোমাকেও একদিন সেখানে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তিনি পোশাক পরে জেলখানা থেকে বের হলেন। এক বর্ণনায় এসেছে আজিজি মিসর তার সামনে পড়ার পরে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ, আমি আজিজি মিসরের কাছে নয়, বরং আমি তোমার কাছে কল্যাণ এবং মঙ্গল কামনা করছি, এবং সকল মাখলুক থেকে, আজিজি মিসরের থেকেও আমি তোমার কাছে তার অনিষ্টতা থেকে আমি আশ্রয় কামনা করছি। এ কথা বলে তিনি মিশরের বাদশার কাছে গেলেন। বাদশার কাছে তিনি গমন করার পরে সেখানে গিয়েও তিনি দোয়া করলেন, হে আল্লাহ,
আমি এই মিশরের বাদশা ওলীদ ইবনে নাইয়ানের কাছে নয়, বরং তোমার কাছে মঙ্গল কল্যাণ কামনা করছি এবং সকলের অনিষ্টতা থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। তিনি গিয়ে প্রথমে সালাম দেন আরবিতে, এরপরে তিনি হিব্রু ভাষায় দোয়া করেন। মিশরের বাদশা 70টা ভাষা জানতো। কয়টা? আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কয়টা ভাষা জানে? মনে রকম একটা পারে বাংলা, বাকি বাঙ্গাসুরা। তো 70টা ভাষা জানতো, কিন্তু তিনি আরবি ভাষা আর হিব্রু ভাষা জানতেন না। যখন সালাম দিলেন, বাদশা জিজ্ঞেস করলেন এটা আবার কোন ভাষা? ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার পূর্বপুরুষ হযরত ইসমাইল আলাইহিস সালামের ভাষা আরবি ভাষা, সেই ভাষায় আপনাকে আমি সালাম দিছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে দোয়া করলেন এটা কোন ভাষা? ইউসুফ আলাইহিস সালাম বলেন এটা হলো আমার পিতামহ পূর্বপুরুষদের হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষায় এই ভাষা আপনার জন্য দোয়া করছি। বাদশা বলেন আমি তো এই ভাষা জানি না। 70টা ভাষা জানে ঠিকই, কিন্তু আরবিও জানে না, হিব্রু ভাষাও জানে না। তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাষায় তাকে বুঝিয়ে বললেন। বলার পরে বাদশা ইউসুফকে বললেন যে ইউসুফের ব্যাপারে আস্তাখলিসুহু লিনাফসি, আমি চাচ্ছি ইউসুফকে আমার একনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত করতে, বিশেষ মর্যাদায় ভূষিত করতে চাচ্ছি। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এর একটা ব্যাখ্যা হলো যে ইউসুফকে কারো মাধ্যম ছাড়া, কাউকে ডেকে, কারো মিডিয়ায়, কারো ভায়ায় নয়, সরাসরি ইউসুফকে আমার কাছে নিয়ে আসো এবং আমি সরাসরি তাকে এই পদমর্যাদা দান করতে চাই। সুবহানাল্লাহ। কেউ কেউ লেখছেন যে আজিজে মিসরকে সরিয়ে আজিজে মিসরের জায়গায় বাদশা ইউসুফকে এখানে বসিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মনে আছে যে আজিজে মিসর মিশরের বাজারে ইউসুফকে গোলাম অবস্থায় কিনে নিয়েছিল। আজকে তার পদে কে? ইউসুফ আলাইহিস সালাম কে নিয়ে আসছেন? ফুটপাত থেকে রাজপথে, পূব থেকে রাজসিংহাসনে আল্লাহ তাআলা নিয়ে আসছে। কেন? কিসের বদৌলতে? সামনে তার নতিজা ফলাফল আসতেছে। এরপরে তিনি বাদশার সাথে কথা বলতে বলতে লাগলেন। এক পর্যায়ে ওই সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 30 বছর। কয় বছর? 30 বছরের টকবকে যুবক। বাদশা ইউসুফ আলাইহিস সালাম যখন কাছে আসলো, ইউসুফ এবং বাদশা যখন সামনাসামনি হলো, ফালাম্মা কাল্লামাহু, অতঃপর যখন বাদশা ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বলতে লাগলেন, বাতচিত করলেন, কথোপকথন হলো। বাদশা বললেন, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ইউসুফ আমি আপনার জবান থেকে শুনতে চাই, আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নের সুন্দর একটা তাবির, বিশদ একটা বিবরণ, একটা ব্যাখ্যা আপনি আমার সামনে উপস্থাপন করেন, সরাসরি আপনার জবান থেকে আমি শুনতে চাই। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, হে বাদশা, আপনি স্বপ্নে দেখেছেন 7টি হৃষ্টপুষ্ট গাভী নীল নদ থেকে বের হয়ে আসলো, তাদের দুধের স্তনগুলো দুধে পরিপূর্ণ ছিল। এর কিছুক্ষণ পরে নীল নদের কাদা থেকে আরো 7টি দুর্বল জীর্ণ শীর্ণ গাভী বের হয়ে আসলো। তাদের চেহারাগুলো ছিল হিংস্র জানোয়ারের মতো। ওই 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টি হৃষ্টপুষ্ট মোটা তাজা গাভীর চামড়া টেনে ছিলে ফেললো, এরপরে তাদের গোস্তগুলো খেয়ে ফেললো। এরপরে আপনি দেখেছেন 7টা সবুজ শীষ, এরপরে দেখেছেন 7টা এভাবে শুষ্ক শীষ, যেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল এবং 7টা সবুজ শীষকেও কালো করে দিল, ম্লান করে দিল। এগুলো আপনি দেখতে পেয়েছেন। এবার বাদশা জিজ্ঞেস করলেন, ইউসুফ তাহলে আপনি বলেন এর ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, আপনার দেশে 7 বছর প্রচুর বৃষ্টিপাত হবে, ফসলও হবে, উৎপাদনও হবে। এরপরে 7 বছর আসবে দুর্ভিক্ষ, আর দুর্ভিক্ষ চলে যাওয়ার পরে এরপরে এমন একটা বছর আসবে যেই বছর আবার স্বাভাবিক অবস্থায় মানুষ ফিরে আসবে, দেশে ফসল হবে। বাদশা তখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা যেহেতু আপনি দিলেন, তাহলে এই দুর্ভিক্ষ থেকে, এই বিপদ থেকে পরিত্রাণের উপায় কি? এখান থেকে মুক্তির মাধ্যম কি? কিভাবে করতে পারি?
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথম যেই 7 বছর ভালো ফসল হবে আপনাকে কাজ করতে হবে। আপনার দেশের যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের যত জমিন আছে, কোনো চাষাবাদযোগ্য জমিন যেন এমনি ফেলে না রাখে, প্রত্যেকটা জায়গায় যেন তারা চাষাবাদ করে এবং 7টা বছর তারা যেন ভরপুর পরিশ্রম করে, অমানবিক পরিশ্রম করে ফসল ফলাবে। যখন ফসল হয়ে যাবে প্রতি বছর এই ফসল থেকে কিছু খাবে আর কিছু ফসল শীষ সমেত রেখে দেবে। এভাবে 7 বছর চলে যাবে। এরপরে 7 বছর যখন দুর্ভিক্ষ শুরু হবে তখন পূর্বের 7 বছরে রেখে দেওয়া ফসলগুলো সেখান থেকে খাবেন। আর ফসলটা স্টক করতে হবে গুদামের ভিতরে যেন নষ্ট না হয়ে যায় শীষ সমেত। শুধু মিশন নয়, এই দুর্ভিক্ষ আশেপাশেও ছড়িয়ে যাবে, সেখানের মানুষগুলো আসবে, তাদের কাছ থেকে আপনি বিনিময় নিয়ে অল্প হোক বেশি হোক এরপরে ফসল তাদেরকে দেবেন যাতে তারাও খেতে পারে, অনাহারে যেন থাকতে না হয়, এই দুর্ভিক্ষের মুহূর্তে তারাও যেন খাবার খুঁজে পায়। এই পরামর্শ তিনি দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত চমৎকার ব্যাখ্যা যখন দিলেন, তার এই জ্ঞান গর্ব আলোচনা যখন মিশরের বাদশা শুনল, ফালাম্মা কাল্লামাহু, অথবা যখন মিশরের বাদশা ওলীদ ইবনে রাইয়ান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করলেন, তার সাথে কথা বললেন, বাদশার সামনে তার বিচক্ষণতা বুদ্ধিমত্তা সব যখন প্রতীয়মান হয়ে গেল, প্রকাশ হলো, কল, বাদশা বললেন, ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। ইউসুফ, নিশ্চয়ই আপনি আজকে থেকে লাদাইনা, আমাদের কাছে, মাকিন, একজন এমন লোক যিনি সংরক্ষণকারী, সম্মানিত ব্যক্তি, আমিন, একজন বিশ্বস্ত ব্যক্তি। আপনি একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে থাকবেন, একজন বিশ্বস্ত ব্যক্তিত্ব হয়ে আপনি আমাদের কাছে থাকবেন। বাদশাহ এই আহ্বান করলেন, এই কথা বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন শুনলেন, শোনার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাদশাকে একটা কথা বলবেন, প্রস্তাব দেবেন। কারণ বাদশাহ ইউসুফের কাছে জানতে চাইবেন যে এই যে 7 বছর ফসল হবে, আবার 7 বছর দুর্ভিক্ষ, এই টানাপোড়েন যে চলবে, দেশের জনগণের যে অবস্থা, দুরবস্থা হবে, এর থেকে পরিত্রাণের ব্যাখ্যাও দিলেন। কিন্তু এত বড় গুরু দায়িত্ব, এই ভারী দায়িত্ব পালন করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কে? আমি তো বয়স্ক মানুষ, আর আমার রাষ্ট্রে, আমার রাজদরবারে, রাজপ্রাসাদে এমন কোন জ্ঞানী মানুষ, বিচক্ষণ বিশ্বস্ত মানুষ তো আমি দেখি না। এমন জানি সে ইউসুফকেই অফার করতেছেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে তিনি বললেন, ক্বালা জাআলনি, 55 নম্বর আয়াতে কারিমা, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইজআলনি, ও মিশরের বাদশা, আপনি আমাকে বানিয়ে দেন আলা খাযাইনিল আরদ, আপনার মিশরের খাদ্য ভাণ্ডার, শস্য ভাণ্ডার, অর্থাৎ খাদ্যমন্ত্রীর, অর্থমন্ত্রীর এই দায়িত্বটা আমি ইউসুফকে আপনি দান করেন। ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে সরাসরি বললেন, খাজাইন, খেজানাতুন শব্দের বহু বচন, এর অর্থ হলো ওই গুদাম ঘর যেখানে খাদ্য শস্য রাখা হয়, স্টক করা হয়, জমা করা হয়। তিনি এভাবে রাষ্ট্রীয়ভাবে খাদ্যমন্ত্রীর বা অর্থমন্ত্রীর দায়িত্বের জন্য বাদশাকে বললেন। প্রশ্ন আসে, এভাবে কারো কাছে রাষ্ট্রীয় কোনো সরকারি কোনো দায়িত্ব চাওয়া জায়েজ আছে কিনা, অথবা অন্য কোনো দায়িত্ব চাওয়া জায়েজ আছে কিনা? স্বাভাবিক নিয়ম হলো সরকারি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব সরাসরি না চাওয়া। মানে এক হাদিসের মধ্যে আসছে, তুমি যদি কোনো দায়িত্ব নিজের থেকে চেয়ে নাও তাহলে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। আর যদি তুমি নিজের থেকে না চাও, তোমাকে দায়িত্ব দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন, তাহলে আল্লাহ তাআলা তোমার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে গায়েব থেকে সাহায্যের ব্যবস্থা করে দেবেন। এখন দায়িত্ব আমরা নিজেই চাই, আমার পাওয়ার দরকার, আমার ক্ষমতার দরকার, নিজে পাওয়ার চাই, নিজের শক্তি চাই, আমি দায়িত্ব চাই। দায়িত্ব চাইলে হাদিসের মধ্যে আসছে সাহায্য আসবে। এই যে আসতেছে সাহায্য, নীরব দুর্ভিক্ষ মানুষের মধ্যে। আল্লাহ আমাদের এই কালো মেঘ থেকে হেফাজত করে বলি আমিন। কোথায় আছি আমরা?
ওনার বিপরীত আমলের কারণে গজবাইতে আছে। এখন প্রশ্ন হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে এই দায়িত্ব চাইলেন? তার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, কোথাও যদি কোনো এমন গুরু দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো ব্যক্তি মনে করে তার থেকে যোগ্য আর কোনো ব্যক্তিত্ব বিদ্যমান নেই এবং এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তার মধ্যে আছে, এক নম্বরে হলো তার ওই দায়িত্বের প্রতি, পদের প্রতি কোনো লোভ নাই, কোনো মোহ নাই। কি নাই? লোভ নাই, মোহ নাই। এখন যে আমরা দায়িত্ব নেই, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি, মন্ত্রী, এই দায়িত্ব, এই পদের প্রতি আমাদের লোভ আছে কি নাই? আছে। লোভ থাকতে পারবে না, নির্লোভ নির্মোহ হতে হবে। যদি কারো লোভ না থাকে, মোহ না থাকে দায়িত্বের প্রতি, এবং তার উদ্দেশ্য থাকে এই দায়িত্ব পাওয়ার পরে আমি জনগণের, দেশের মানুষের কল্যাণ সাধন করব, মানুষের মাঝে আমি ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করব, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহর এই জমিনে পাঠিয়েছেন আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। জমিনের যত মানুষ আছে, শুধু মানুষ না, যত মাখলুক সৃষ্টিজীব আছে, তাদের ভিতরে যেন ইনসাফ কায়েম হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়, কারো প্রতি যেন জুলুম না হয় বিন্দু মাত্রায়। এই জন্য নবীদের পাঠিয়েছেন। নবীদেরকে খালি মসজিদে নামাজ পড়াইতে পাঠান নাই, খালি রোজা রমজান মাসের জন্য পাঠান নাই, শুধু হজের জন্য না, যাকাতের জন্য না, পৃথিবীতে ইনসাফ কায়েম করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারা শাসন কাজ চালাইছেন কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃষ্টিকোণ থেকে দেখলেন যে এখানে আর যোগ্য কেউ নেই, আল্লাহ আমাকে এই যোগ্যতা দিয়েছেন এবং এই গুরু দায়িত্ব আমাকে পালন করতে হবে, মানুষের মাঝে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, এই জন্য আমি এটা পালন করব। এই জন্য তিনি চেয়েছেন। আরেকটি ব্যাপার হলো মাসালাগত ভাবে আমরা কি কোনো দায়িত্ব চাইতে পারবো কিনা, যদি এই শর্ত পাওয়া যায়। তবে হ্যাঁ, আপনি দায়িত্ব নিতে গেলে যদি ফিতনায় পড়ার সম্ভাবনা থাকে তাহলে কি করা যাবে না, এই দায়িত্ব চাওয়া যাবে না। প্রশ্ন আসে, বাদশাহ তখন ছিলেন অমুসলিম, আর ইউসুফ আলাইহিস সালাম তো মুসলিম। মুসলিম মানে কি? যে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, তাওহীদবাদী, একত্ববাদের অনুসারী, এক আল্লাহকে মানে। তাহলে তিনি একজন মুসলিম হয়ে অমুসলিমের অধীনে চাকরি করার জন্য কেন বললেন? জায়েজ আছে কিনা? এটার উত্তর হলো হ্যাঁ, অমুসলিমদের অধীনে চাকরি করা যায় যদি আপনার ঈমান আমলের ক্ষতির সম্ভাবনা না থাকে, ফিতনায় পড়ার সম্ভাবনা যদি না থাকে, তাহলে আপনি চাকরি করতে পারবেন। আর যদি মনে করেন কোন অমুসলিম মালিকের অধীনে থাকলে, অমুসলিম রাষ্ট্রে গিয়ে আমি চাকরি করলে, ব্যবসা করলে আমার নামাজের 12টা বাজবে, হালাল হারামের কোনো বাজ বিচার করা যাবে না, তাহলে আপনার এই চাকরি করা যাবে না। ওই মালিকের অধীনেও না, আর অমুসলিম রাষ্ট্র আপনার যাওয়া যাবে না। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যে সমস্ত উন্নত রাষ্ট্রগুলো আছে, মানুষ সম্পদশালী হওয়ার জন্য, টাকা কামানোর জন্য যায় কি যায় না? তা আমেরিকার আল্লাহ আর বাংলাদেশের আল্লাহ মনে হয় আলাদা নাকি? একই তো। হ্যাঁ, তো মনে রাখতে হবে, সেখানে আপনি দুনিয়ার দিক থেকে হয়তো একটু স্বাচ্ছন্দ্যে ভালো থাকবেন, কিন্তু ওখানে যাওয়ার কারণে আপনার দিনদারি যদি বরবাদ হয়, ওই আমেরিকা আপনার জন্য যাওয়া কি নাই? জায়েজ নাই। মাসালা এখান থেকে বের করেছেন ফুকাহায়ে কেরাম। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বলেছেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে এই দায়িত্বটা দেন, কারণ তার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল এবং জনগণের উপকার করতে পারবেন, এই কারণে তিনি এটা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে আপনার রাষ্ট্রের খাদ্য মন্ত্রী অর্থাৎ শস্য ভান্ডারের যে দায়িত্ব সেটা অর্পণ করেন। এর কারণ হলো আমার ভিতর আল্লাহ দুইটা গুণ দিয়েছেন, ইন্নী হাফিজুন আলীম, নিশ্চয়ই আমি হলাম হাফিজ। হাফিজ শব্দের অর্থ হলো আপনি যে আমাকে দায়িত্ব দেবেন, দেশের এই যে খাদ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর দায়িত্ব দেবেন, জনগণের যে খাবার, এই যে 7 বছর যে খাবার উৎপাদন হবে, এটাকে সঠিকভাবে সংরক্ষণকারী আমি এটার হেফাজত করতে পারবো,
এখানে কোনো অন্যায় হবে না। সরকারি পক্ষ থেকে মেম্বার চেয়ারম্যানদেরকে গমের বস্তা দেওয়া হতো না, এখনো মনে হয় দেওয়া হয়, অনেক খাবার দেয় না, জনগণ তো সব পায়, এই গম তো খায়, গমের বস্তাটাও বেচতে খায়। এত বড় চোরের ডাকাই, এগুলো চোর না, খালি চোর বললে গুনাহ হইবে, ডাকা জনগণের খাবারগুলো। এরপরে দেখা যায় আবার বিছানার নিচে আবার কি আছে, খাটের নিচে ওই জনগণের যে ত্রাণের মাল আছে সেগুলো পাওয়া যায়। এগুলো স্বাধীনতার পর থেকে এই চোর ডাকাই ছাড়া ভালো করে পাই নাই, যা পাইছি এগুলারে, যার কারণে 15 বছর তো খাইছেন, এখন আর এক দল দেন খাইতে, অনেক তো হয়েছে। কি লোভ আর কি মোহ, ও কি মজা রে, ক্ষমতার মজা একবারে ছাড়তে চায় না। ওই দল আসলে কি আর এই দল আসলে কি, আমরা সাধারণ জনগণ যারা আছি কোন লাভ আছে? এই পায়খানা রেপিট আর অপিট, তেমন লাভ লসের কিছুই নাই। আইকিয়াল আবাস আগেও আসছিল, সামনেও থাকবে হয়তো, যদি কিছু না হয় মিরাকল, যেই আসুক। তো পক্ষের বিপক্ষে কি আছে, আমরা দোয়া করতে পারি ইমানের দাবিতে যে আল্লাহ আল্লাহর জমিনে যেন কোরআনের আইন বাস্তবায়ন করার এবং দেখার জন্য তৌফিক দেয়, এছাড়া আর উপায় নাই। তো কোনটারে ভালো বলবো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী হাফিজুন, আমি এই খাবারগুলো সংরক্ষণ করব, খেয়ানত করব না, জনগণের মাল আমি খাবো না, এটাকে সংরক্ষণ করব, যার যতটুকু পাওয়ার যোগ্য ততটুকুই আমি দেব। আলিমুন, আমি হলাম আলিম, জ্ঞানী। অর্থাৎ মুফাসসিরিনে কিরামগণ লিখছেন, যেই 7 বছর ভালো ফসল হবে, এই ফসলটাকে কিভাবে সংরক্ষণ করা লাগে, কিভাবে নিতে হয় মানুষের কাছ থেকে, ক্ষেত থেকে কিভাবে আনতে হবে, শীষ সমেত রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, কখন কোন সময় বন্টন করতে হবে, কাকে কি পরিমাণ দেওয়া লাগবে। আলিমুন, আমি এই ব্যাপারে জ্ঞাত আছি, অবগত আছি, আমি ভালো জানি। এই কথা তিনি বললেন। বলার পরে মুফাসসিরিনে কিরামগণ লিখছেন যে মিশরের বাদশা 1 বছর এই দায়িত্ব আর ইউসুফকে দেন নাই। কয় বছর? 1 বছর তিনি তাকে অবজারভেশনে রাখছেন, দেখতেছেন যে উনি কেমনে, ওনার চরিত্রটা কেমন, উনি যা বলছেন ওনার কথার সাথে ব্যবহারের সাথে মিল আছে কিনা। যেমন অনেক মসজিদে দেখা যায় ইমাম খতিব নিয়োগ দেওয়ার পরে বলে আপনাকে 3 মাস আমরা অবজারভেশনে রাখবো, কারণ আছে তো। প্রথম 1টা-2টা জুমা একদম ফাটাইয়ে ফেলায়, এমন বয়ান যেই নিয়োগ হয় এরপর আর খবর নাই, আর কোনো বয়ানেরও খবর নাই, বা চলছে গাড়ি যাত্রা বাড়ি। যার কারণে 3 মাস দেখে যে কি অবস্থা। 3 মাসে মোটামুটি 3-4-12টা পাওয়া যাবে, 1 ডজন জুমা পাওয়া যাবে, তাফসীর দিলে তো আরো পাওয়া যাবে কয়টা। যার কারণে তার সব কিছু দেখা যাবে, তার আমল আখলাক দেখা যাবে, এরপর নিয়োগ দেয়। তো মিশরের বাদশাও এভাবে 1 বছর তাকে অবজারভেশনে রাখলেন যে দেখি কি অবস্থা। দেখলেন যে না, ইউসুফ আসলেই যোগ্য মানুষ। তিনি যখন দেখলেন তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, তিনি তার কাছে দূত পাঠালেন যে ইউসুফকে প্রস্তুতি নিতে বলো। দেশের ভিতরে তিনি এলান ঘোষণা করে দিলেন, রাজপ্রাসাদে এক বিশেষ আয়োজন করলেন। রাজপ্রাসাদের মন্ত্রীবর্গ যারা আছে, রাজ্যসভার যারা কর্মকর্তা আছে, সকলকে দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দামি পোশাক পরালেন, মণিমুক্তা খচিত মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হলো, পোশাক পরিয়ে দেওয়া হলো, তার জন্য মসনদ তৈরি করা হলো, সিংহাসন বানানো হলো আলাদা। বাদশাহ নিজের হাতে একটা দামি তলোয়ার ইউসুফের হাতে তুলে দিলেন, সুবহানাল্লাহ, এভাবে দিলেন। এবং ইউসুফ আলাইহিস সালামের পিছনে রেশমি কাপড় দিয়ে দেওয়া হলো, সুসজ্জিত করা হলো। এক বর্ণনায় বলা হয়েছিল আজিজি মিসরের স্থলে, আর এক বর্ণনায় বলা হয়েছে না, তাকে আলাদাভাবেই দায়িত্ব দেওয়া হয়েছে। এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশরের দায়িত্ব তিনি লাভ করেন। মিশরের শাসনভার যখন তিনি পেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব পাওয়ার পরে পালন করার সময় তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে লাগলেন। 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই বিষয়টি আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা নুসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়া লা নুদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা, এমনি ভাবে, মাক্কান্না, আমি প্রতিষ্ঠিত করলাম, লিইউসুফা,
ইউসুফকে ফিল আর জমিনের বুকে, অর্থাৎ মিশরের জমিনে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, অর্থাৎ মিশরে ইউসুফকে আমি এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করলাম। মুফাসসিরে কেরামগণ লিখেছেন যে আল্লাহ পাক বলতে চান আমার এক কুদরতি কারিশমার মাধ্যমে এমন একটা অবস্থার অবতারণা হলো যে পরিকল্পনার মাধ্যমে আমি ইউসুফকে এই দায়িত্ব প্রদান করলাম। কেউ কেউ লিখেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু যে খাদ্যমন্ত্রীর অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তা না, পর্যায়ক্রমে এক পর্যায়ে মিশরের বাদশাহ ওলীদ ইবনে রাইয়ান বার্ধক্যে পৌঁছার কারণে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে যে তিনি ইউসুফকে মিশরের গোটা দায়িত্ব তাকে দিয়ে তিনি নির্বাসনে চলে যান, বিশ্রামে চলে যান, যে এখন থেকে ইউসুফ গোটা মিশরের দায়িত্ব পালন করবা তুমি। সুবহানাল্লাহ, পুরো দায়িত্ব তিনি পেয়ে যান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে যে মিশরের জমিনে প্রতিষ্ঠিত করলেন এবং তাকে যে প্রতিদান দিলেন এই কথাটা বলেছেন আল্লাহ তাআলা। রব্বুল আলামিন বললেন মিশরে প্রতিষ্ঠিত করলাম, ইয়াতাবাওয়াউ মিনহা হাইতু ইয়াশা। ইউসুফ মিশরের জমিনে যেখানে চাইতো যেতে পারত, মিশরের জমিনে যেখানে চাইতো থাকতে পারত, এমনি ভাবে মিশরের ভূখণ্ডের যেখানে চাইতো সে তার আইন বাস্তবায়ন করতে পারত। ইউসুফ আলাইহিস সালাম চাইলে মিশরের সিংহাসনে মসনদে বসে তার ভূখণ্ডের যে কোনো জায়গায় আনাচে কানাচে ওই আইন বাস্তবায়ন করতে পারত। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই জায়গায় আল্লাহ তাআলা তাকে বসিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নসিবু বিরহমাতিনা মান নাশা, আমি আমার রহমত থেকে যাকে চাই তাকেই এই বরকতপূর্ণ মর্যাদা আমি দান করে থাকি। নসিবু বিরহমাতিনা মান নাশা, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকেই আমার রহমত থেকে এই একটা বড় অংশ আমি তাকে দান করি। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন আমি সৎকর্মশীলদের প্রতিদানকে নষ্ট করি না, বিনষ্ট করি না। কেউ যদি পরিশ্রম করে নেক আমল করে ভালো কাজ করে আল্লাহ তাআলা বলেন আমি তাকে পরিপূর্ণ প্রতিদান দান করি। সুবহানাল্লাহ, চারটা বিষয় এখানে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। মুফাসসিরে কেরামগণ লিখেছেন এক নম্বর হলো আল্লাহ তাআলা তাকে মিশরের ভূখণ্ডে এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন এবং মিশরের শাসন ক্ষমতা দিয়ে তাকে মিশরের জমিনে প্রতিষ্ঠিত করেছে। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এরপর তাকে 40 বছর বয়স হয়ে গেলে আল্লাহ তাআলা তাকে নবুয়তির এই গুরু দায়িত্ব তাকে অর্পণ করেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে এবং জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তিনি হক আদায় করেছেন, এই তৌফিক আল্লাহ দিয়েছেন। চতুর্থ নম্বরে হলো সমস্ত নবী রাসূল আম্বিয়া কিরামদেরকে আল্লাহ তাআলা আখিরাতে মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সেই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে জুলাইখার ব্যাপারে কিছু কথা। কারো কারো বক্তব্য হলো এটা কোন কোন তাফসীরে আনা হয়েছে, কারো কারো মত হলো যে এটা ইসরাঈলী riwayat, বাকি তাফসীরের ভিতরে পাওয়া গিয়েছে। জুলাইখার স্বামী আজিজে মিসর তার ইন্তেকাল হয়ে যায়। এরপর জুলাইখার আত্মীয় স্বজন যারা ছিলেন যেখানে ইয়ামানে তারাও শাসন করতেন, কিন্তু দুশমনদের হাতে তারাও নিহত হন। জুলাইখা একদম নিঃস্ব হয়ে যায়। জুলাইখা পাথর দিয়ে মূর্তি বানিয়ে যার ইবাদত করত তার সামনে বসে বসেই খালি ইউসুফের নাম জপত, যে আমাকে ইউসুফকে দিয়ে দাও। এভাবে জুলাইখা কাঁদতে কাঁদতে তার দৃষ্টি শক্তি চলে গেল, অন্ধ হয়ে গেল, বুড়ি হয়ে গেল, বার্ধক্যে চলে গেল। এরপরে আসছে যে জুলাইখা একদিন বলতেছে তার মূর্তিকে, এতদিন যাবত তোর পূজা করলাম, তোর ইবাদত করলাম, খালি জীবনে একটা জিনিস চাইছি ইউসুফ রে, তাও দিলি না। তোর খবর আছে আজকে হাতে যে লাঠি আছে ওটা দিয়ে ভাঙ্গা চুরমার করে ফেলাইছে। কারণ এই মূর্তি পাথরের মাটির মূর্তি, সে নিজেরও লাভ ক্ষতি করতে পারে না, অন্যেরও কিছু করতে পারে না। সুতরাং তোর রাইখার লাভ নাই, বরং ইউসুফ যেই খোদার যে এক আল্লাহর ইবাদত করছে আমি সেই এক আল্লাহকে মানব। সুবহানাল্লাহ। বলা হয় যে জুলাইখা এভাবে তাওহীদের ডাকে সাড়া দেয়। এরপরে সে আল্লাহর কাছে এভাবে চাইতে থাকে, আমার কাছে তোমার পাওনা, আমাকে ইউসুফকে দিয়ে দাও। একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় কাজ করার ক্ষেত্রে তার দলবল নিয়ে যাচ্ছিলেন, বাহিনী নিয়ে। এমত অবস্থায় জুলাইখা রাস্তার পাশে ছিল।
টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, একদম নিঃস্ব ফকির, অন্ধ বুড়ি জুলাইখা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, দৃষ্টিশক্তি লোপ পেয়েছে। তখন জুলাইখা বলতেছিল আর আফসোস করতেছিল, হায় ওই এক আল্লাহকে মানার কারণে একজনকে তুমি গোলাম থেকে বাদশা বানায় দিলা, আর একজন না মানার কারণে, মূর্তির পূজা করার কারণে তুমি বাদশাহী থেকে ফকির বানায় দিলা, নিঃস্ব বানায় দিলা। এই আওয়াজ যখন ইউসুফের কানে গেল, ইউসুফ আলাইহিস সালাম ডাকলেন, এ কথা কে বলে? এসে বলল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রাজদরবারে ডাকো। ডাকা হলো। জুলাইখার অবস্থা দেখে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার এই অবস্থা, আচ্ছা জুলাইখা বলো তোমার জীবনে কি চাওয়া পাওয়ার আছে? তখন জুলাইখা বলল, আপনি তো সত্য পয়গম্বর, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার প্রথম চাওয়া হলো আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, তাফসীর আসছে কোন কোন তাফসীরে আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। ইউসুফকে যখন দেখলেন, দেখার পরে বললেন, আরেকটা দোয়া করেন, আল্লাহ যেন আমার যৌবনও ফিরিয়ে দেয়, আমি তো বুড়ি হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক জুলাইখার যৌবনও ফিরিয়ে দেন। এরপরে এক বর্ণনা এসছে যে ইউসুফ আলাইহিস সালামের কাছে পয়গাম আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইউসুফ তুমি এবার জুলাইখাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও। ইউসুফ আলাইহিস সালাম এরপরে জুলাইখাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। এক বর্ণনা আসছে আগে জুলাইখার অন্তরে ইউসুফের প্রতি যত মহব্বত ভালোবাসা ছিল তার থেকে বেশি গুণ এখন ইউসুফের অন্তরে জুলাইখার প্রতি মহব্বত দেওয়া হলো। বুঝতেছেন কিছু? যখন ইউসুফ জুলাইখাকে ধরতে যায়, এখন জুলাইখা আগের মতো সাড়া দেয় না। কি হলো জুলাইখা, এত পাগল ছিলা, তুমি মনে হয় আগের মতো আমাকে ভালোবাসো না। তখন জুলাইখা বলেছিল, যেই আল্লাহর মাধ্যমে আপনাকে পেয়েছি ওই আল্লাহর মহব্বত হৃদয়ে এমন ভাবে ধারণ করেছি, এখন আল্লাহর মহব্বতের কাছে আপনার মহব্বত আমার কাছে কিছুই মনে হয় না। এর আগে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলেছিলেন যে তুমি যেই ডাকে, যেই আহ্বানে আমাকে সাড়া দিয়েছিলে, ওই আহ্বানে সাড়া দেওয়ার থেকে এখন আমরা বিবাহিত হয়ে যে স্বামী স্ত্রী মিলন করছি, এটা কি উত্তম নয়? জুলাইখা বললেন, আপনি আমাকে লজ্জা দিবেন না, শরম দিবেন না, আসলে এটাই উত্তম। তবে আপনি শোনেন, আমার স্বামী আজিজি মিসির হলো নংপুংসক, অর্থাৎ তার পুরুষত্ব ছিল না। তাফসীরে আসছে স্বামী স্ত্রী মিলনের যেটা ক্ষমতা এটা তার ছিল না, এবং আমি তো এই জিনিস থেকে মাহরুম বঞ্চিত ছিলাম। এর মাঝখানে আপনি আসছেন আমার ঘরে, এত সুপুরুষ, এত সুন্দর সুশ্রী, আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করি? আর তখন তো আমি এক আল্লাহর পরিচয় জানতাম না, আমি মুশরিক ছিলাম, আমি মূর্তির পূজা করতাম, এই জন্য আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, এদের বিবাহ হয়, এক বর্ণনা এসছে, এবং তাদের দুইটা পুত্র সন্তান হয়। একটা সন্তানের নাম হয় ইফরাহিম, ইব্রাহিম না, ইফরাইম। আর একটা সন্তানের নাম হয় মাসা। কেউ কেউ বলেন এই ইফরাহিমের গর্ভেই তার ঐরসী ইউশা ইবনে নূন এবং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তাদের বাবার জন্ম হয়, একটা বর্ণনা পাওয়া যায়। তো জুলাইখার সম্পর্কে এমন একটা মত পাওয়া যায়। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় দায়িত্ব যখন পেলেন, পাওয়ার পরে তিনি ক্ষমতায় মসনদে আসার পরে তিনি দেশের সকল চাষাবাদযোগ্য জমিনগুলোকে দেশের জনগণকে ডেকে বললেন, তোমরা ভালো মতো পরিশ্রম করো, বিরামহীন পরিশ্রমের মাধ্যমে ফসল ফলাও। যখন ফসল হলো, প্রতি বছর খাদ্য সংগ্রহ করা তিনি শুরু করে দিলেন। গুদামঘর তৈরি করলেন, যেই গুদামঘর দৈর্ঘ্য ছিল 15 মাইল, প্রস্থ ছিল 15 মাইল। কয় মাইল? 15 মাইল। বুঝতেছেন? দৈর্ঘ্য প্রস্থ 15 মাইল, 15 মাইল, বিশাল। প্রতি বছর সেখান থেকে শীষ সমেত এই খাদ্য শস্যগুলো তিনি স্টক করতে লাগলেন। এরপরে 7 বছর যাওয়ার পরে এভাবে খাবারও তিনি কম খেতে বললেন, খাবারও কম খাবে। এমনকি তিনি রাজপ্রাসাদে বলে দিলেন যে খাবার রান্না হবে একবেলা। কয় বেলা? দুপুরে একবেলা রান্না হবে। মিশরের বাদশা যে আসিল তাকে সহ রাজপ্রাসাদের সবাই একবেলা খাবার খাবে, 3 বেলা না। কেন? ইউসুফ আলাইহিস সালাম এর কারণ হলো দেশের জনগণের ক্ষুধার কষ্ট যেন বুঝতে পারে, শাসক যেন বুঝতে পারে, এই কারণে একবেলা খেতে হবে। আজকে দেশের শাসক যারা হয়, ক্ষমতায় যারা, তারা তো আমাদের মতো এই সমস্ত সাধারণ বাজারে বাজারঘাট করে না, এই দেশের খাবারও খায় না। মানুষের কষ্ট কিভাবে বুঝবে?
যখন দুর্ভিক্ষ শুরু হবে, কিভাবে শুরু হয়? মিশরের সম্রাট একদিন ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করতে লাগলো, জো ক্ষুধা। ইউসুফ আলাইহিস সালাম বললেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আসলে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। যখন দুর্ভিক্ষ শুরু হলো, ক্ষুধার ক্ষুধা, তখন এভাবে দেশের মানুষ তাদের খাবার যখন শেষ হয়ে গেল, প্রথম বছর এভাবে কয় বছর চলবে? 7 বছর। এখন তারা খাবার নিতে আসলো প্রথমবারের মতো। এই খাবার দেওয়ার পদ্ধতি তিনি করলেন কিভাবে? রেশন পদ্ধতি চালু করলেন, যে তোমরা অর্থের বিনিময় এই খাবারগুলো তোমরা গ্রহণ করবা। তো সর্বপ্রথম দেশের মানুষগুলো তাদের কাছে যত অর্থ ছিল এই অর্থ দিয়ে খাবার নিল। ইউসুফ আলাইহিস সালাম নিয়ম করলেন, ধনী হোক গরিব হোক প্রত্যেককে 1 উট পরিমাণ খাবার শস্য দেওয়া হবে, এর বেশি কাউকে দেওয়া হবে না, যে যত বড়ই পাওয়ারফুল হোক, সবার জন্য এক বিধান, এক আইন চলবে। প্রথম বছর গেল অর্থ টাকা দিয়ে খাবার বিনিময়। দ্বিতীয় বছর যখন আসলো, অর্থ নাই, জনগণের কাছে যত অলংকার আছে স্বর্ণ রূপা, এই অলংকার নিয়ে আসলো, তার বিনিময় তিনি খাবার দিলেন। তৃতীয় বছর যখন আসলো, অলংকারও নাই, তাদের গবাদি পশু যত ছিল ওই পশুগুলো জমা দিল, তার বিনিময়ে খাবার দেওয়া হলো। এক বর্ণনা এসেছে। চতুর্থ বছর যখন আসলো, তারা তাদের দাস দাসী গোলাম বান্দি রেখে খাবার নিল। পঞ্চম বছর তাদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, জায়গা জমি, এগুলো রাষ্ট্রের কাছে কাগজ রাইখা এরপরে তারা খাবার নিল। ষষ্ঠ বছর আসছে, তাদের সন্তান সন্ততিদেরকে বন্ধক রাইখা খাবার নিল। আর সপ্তম বছর দেখলো টাকা পয়সা নাই, স্বর্ণ গহনা নাই, সম্পত্তি নাই, কিচ্ছু নাই, তখন তারা নিজেদের নিয়ে জান প্রাণকে ওখানে বন্ধক রাইখা, যে আমাদের জানের বিনিময় হইলেও খাবার দেন, কারণ না খাইলে তো মরে যাবো, জানের বিনিময়। তারপর তারা খাবার নিয়ে গেল। তাফসীরের এক বর্ণনা এসছে, কেন এটা আল্লাহ তাআলা কেন করলেন? কারণ এখন মিশরের ফুল পাওয়ার মূল দায়িত্ব কার হাতে? ইউসুফ আলাইহিস সালামের হাতে। গোটা মিশরের সমস্ত অধিবাসী এখন গোলামে রূপান্তরিত হয়ে গেল। যে ইউসুফ মিশরের বাজারে গোলাম হইয়া বিক্রি হয়েছিল, আজকে সেই ইউসুফ হয়ে গেল বাদশা, মালিক, মালিক, আর মিশরের সমস্ত মানুষ হয়ে গেল গোলাম। কে বানিয়ে দেখাইলেন? আর একটা কারণ লেখা হয়েছে, যে তোমরা অন্যায়ভাবে ইউসুফকে 7 বছর পরবর্তীতে জেলখানায় রাখছিলা, এই কারণে 7 বছর তোমরা দুর্ভিক্ষের মধ্যে থাকবা। তো যাই হোক, এই অবস্থা হলো। এভাবে অবস্থা যখন এই পর্যায়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম এই পদাঙ্ক অনুসরণ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর আয়াতে কারিমায় বললেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা আজরুল আখিরা, আখিরাতের বিনিময় হলো খায়রুন, উত্তম। দুনিয়ার তুলনায় আখিরাতের বিনিময় হলো উত্তম। লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কাদের জন্য? যারা আল্লাহকে না দেখে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে। তো দুনিয়ার জীবন তো চলেই যাবে, আজ আছি কাল নেই, ক্ষণস্থায়ী ধ্বংসপ্রাপ্ত পৃথিবী। ধনী হই গরিব হই, নারী হই পুরুষ হই, দুনিয়ার জীবন, হায়াতের জীবন চলেই যাবে। সুতরাং মূল হলো আখিরাত। আল আখিরাতু খায়রু ওয়া আবকা, যেটা চিরস্থায়ী, যার লয় নাই ক্ষয় নাই, যেটা হলো সর্বোত্তম। আর এই আখিরাতে উত্তম বিনিময় হবে যার ভিতরে 2টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ, সে যদি ঈমানদার হয়, আর 2 নম্বরের গুণ, সে যদি মুত্তাকি হয়, তাহলে সে এভাবে আখিরাতের উত্তম বিনিময় পাবে। যখন দুর্ভিক্ষের 7 বছরও চলে গেল, এর পরবর্তী বছর আসলো, বৃষ্টি হলো, ফসল হলো, কিন্তু সকল মানুষ তো তাদের সম্পত্তির কাগজপত্র, স্থাবর অস্থাবর, টাকা পয়সা, ছেলে মেয়ে, দাস দাসী, সমস্ত কিছু, এমনকি নিজের জানটাও তো ওখানে রাইখে আসছেন ইউসুফ আলাইহিস সালামের কাছে রাজপ্রাসাদে। ইউসুফ আলাইহিস সালাম সকলকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমি লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের সবকিছু তোমাদেরকে আবার রিটার্ন ফিরিয়ে দিচ্ছি। মিশরের সমস্ত মানুষ ইউসুফ আলাইহিস সালামের সুনাম গাইতে লাগলো, তার প্রশংসা করতে লাগলো। শুধু মিশরে নয়, মিশরের আশেপাশে চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়লো, যে মিশরে একজন ন্যায়পরায়ণ একজন বাদশার আবির্ভাব ঘটেছে, যে জনগণের ভিতরে, দেশের ভিতরে এভাবে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে।
যে মানুষের ব্যথায় ব্যতীত হয়, মানুষের কষ্টে কষ্ট পায়, মানুষের সুখে হাসে, মানুষের দুঃখে কাঁদে। আর এই আওয়াজ ইউসুফ আলাইহিসসালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়েও পৌঁছলো। আর সেই পৌঁছার আহ্বানে যে ডাকে সাড়া দেবেন, আগামী সপ্তাহ এভাবে তাফসীরের ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আজকে ফুটে উঠলো 53 থেকে 57 নম্বর সূরা ইউসুফের এই যে 5টি আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন। আগামী শনিবার যেহেতু শেষ শনিবার এই মাসে, এই জন্য ইসলাহি মজলিস হবে। তারপরের শনিবার ইনশাআল্লাহ আবার সূরা ইউসুফের 15 নম্বর তাফসীর হবে। আমরা দোয়া করি দেশবাসীর জন্য, সবার জন্য আল্লাহ পাক যেন সকলের জান এবং মালের হেফাজত করেন। জালেমের জুলুম থেকে যেন আল্লাহ সকলের জান ও মালকে, ইজ্জত আবরুকে যেন হেফাজত করেন। বেশি বেশি দোয়া করি, এছাড়া আমাদের আর কিছু করার নাই। অনেকেই দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم إنا نعوذ بك من غضبك والنار نسألك رضاك والجنة اللهم نبر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وأدخلنا في الجنة بالقرآن العظيم بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي আয় আল্লাহ, ইশার সালাতের পরে কোরআনে মাজিদের মুহাব্বতে তাফসীরে বসে আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা রহমত বরকতের ঘরে বসে আছি। আপনার শাহী দরবারে বিদ্যুতের মতো খালি হাত এখানে বাড়াইয়া দিয়া চাতক পাখির মতো আপনার রহমতের দরিয়ার দিকে তাকায় আছি। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন। আপনার মাগফিরাতের দরিয়া অনেক বড়, আমাদের গুনার তুলনাই হয় না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ, ছোট বড় নারী পুরুষ জীবিত মৃত সকলকে মাফ করে দেন। আমাদের নেক আমলগুলো মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমাও। রব্বে কারীম, সূরা ইউসুফের 53 থেকে 57 এই 5টি আয়াতে কারিমা 14তম পর্বে যে আলোচনা হলো, আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, জীবন ঘনিষ্ঠ যে আলোচনাগুলো ফুটে উঠলো, এগুলো দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে আল্লাহ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার, হওয়ার এবং দেখার আমাদের তৌফিক দান করেন। সকলের জান ও মাল, ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। রব্বে কারীম, জুলুম থেকে আমাদের হেফাজত করেন। ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন। আমাদের দেশ ছোট্ট একটা দেশ, বহির্বিশ্ব থেকে যদি চাপ আসে উপায় থাকবে না। আল্লাহ রব্বে কারীম, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের জনগণের জান ও মালের হেফাজত হবে। স্বল্প মূল্যে ভেজাল মুক্ত খাবার গ্রহণ করতে পারবো, শান্তিতে তোমাকে ডাকতে পারবো, এমন শাসক আমাদের জন্য তুমি নির্বাচন করে দাও। কেমনে দেবা, কিভাবে দেবা আমরা জানি না, আমরা বড় দুর্বল, কমজোর। আয় আল্লাহ, মেহেরবানি করে এই আর্তনাদকে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও। আমাদের এই যে ডাক, ভিতরের আহ জারি, আল্লাহ হৃদয়ের রক্তক্ষরণ, মানুষের হতাশা, পেরেশানি, কষ্ট, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আর ধৈর্যের পরীক্ষা নিও না। আমরা উত্তীর্ণ হতে পারবো না, মালিক আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। সেই স্বর্ণালী সুদিন আমাদেরকে দেখার, উপভোগ করার তৌফিক দাও। আয় আল্লাহ, জালেমের রক্ত চক্ষুকে যেন আমরা উপেক্ষা করতে পারি, তোমাকেই জানি ভয় করতে পারি, আমাদের ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দাও। হকের কথাগুলো, কোরআন হাদিসের সুন্নাহের কথাগুলো মেম্বার থেকে, মঞ্চ থেকে, সব জায়গা থেকে আল্লাহ আওয়াজ উঠানোর মতো হিম্মত এবং শক্তি সকল বক্তা প্রবক্তা যারা উলামা ইকরাম এবং দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সেই বলে বলিয়ান হওয়ার তৌফিক দান। আয় আল্লাহ, আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দান করে। কবরের আযাব তোমার কাছে জবাবদিহিতা করতে হবে,
প্রত্যেকটা অন্যায়ের অবিচারের শাস্তি ভোগ করতে হবে, এই কথাগুলো স্মরণ রেখে আমাদেরকে ইনসাফ কায়েম করার তৌফিক দাও। মরার ভয় কলিজার মধ্যে তুমি ঢুকাইয়ে দাও মাওলা। আয় আল্লাহ, আমাদের আয় বাণিজ্যের ভিতরে, পরিবার ব্যবস্থার ভিতরে খায়ের বরকত নাযিল করো। অনেকে দোয়া চেয়েছে, সকলের সমস্ত নেক দোয়াকে কবুল ও মঞ্জুর ফরমাও। রব্বে কারীম, হায়াতের ভিতরে, জিন্দেগির ভিতরে বরকত দান করে দাও। অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, শিফায়ে আজেলা কামেলা দান করে দাও। রব্বে কারীম, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো হাহাকার, অসহায় অবস্থা, আকাশের দিকে তাকা, দুই চোখের